হিজরি 1446 সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে কথা জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 চৈত্র 1431 বঙ্গাব্দ 31 মার্চ খ্রিস্টাব্দ সোমবার থেকে 1446 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। এবার ঢাকার 1435টি মসজিদ ও 199টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীতে কোথাও কোনো জামাত অনুষ্ঠিত হবে তা জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবারও মসজিদটিতে পবিত্র ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় 1 ঘন্টা পর পর 3টি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বাসিন্দাদের ঈদের জামাতের জন্য এবার প্রস্তুত করা হয়েছে আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ। সকাল 8:30টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদুল জামিয়ায় পবিত্র ঈদ উল ফিতরের 2টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ঈদের দিন সকাল 7:30টায় জমিয়াতে আহলে হাদিসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল লন মসজিদে সকাল 8টায় ঈদ জামাত হবে। সকাল 7:15টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পবিত্র ঈদ উল ফিতরের জামাত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে সকাল 8:30টায়। এছাড়া মগবাজারের বিটিসিএল কলোনি জামে মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল 6:30, 7:30 ও 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লালবাগ শাহী মসজিদে সকাল 8টা ও 9টায় ঈদের 2টি জামাত হবে। পুরান ঢাকার তারা মসজিদে সকাল 8:30 ও 9টায় হবে ঈদের জামাত। সোভানবাগ জামে মসজিদে সকাল 8:30 হবে ঈদ জামাত। বসুন্ধরা আবাসিক এলাকায় 6টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে সকাল 8:30 ও 9:30টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল 8টায়, মিরপুর দারুস সালাম এলাকায় মীরবাড়ি আদি জামে মসজিদে সকাল 7:30টায় ও সকাল 9টায়, মতিঝিলের আরামবাগে দেওয়ানবাগ শরীফে সকাল 8টা ও 9:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদ উল ফিতরে সকলকে ঈদ মোবারক জানান। ঈদ জামায়াতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সপ্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাতের আহ্বান জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ 1.5 দশক পর গুম, খুন, অপহরণের ভয়হীন, স্বাধীন, সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া বার্তায় তিনি বলেন, যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদের অঙ্গীকার। মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। আপনার, আমাদের সকলের তথা ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ হয়ে উঠুক সৌহার্দ্যপূর্ণ, উৎসব মুখর আর আনন্দময়। এই প্রত্যাশায় আবারও দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতরের দিন মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
আর পুলিশ ও র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নগরবাসীর সুবিধার্থে যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকবে বিভিন্ন বাহিনী। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। ঈদগাহের মাঠ পরিদর্শন করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক জানান, ঈদের ছুটিতে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে বিভিন্ন বাহিনী। ঈদের সময় আপনার কতগুলি ঘটনা ঘটে, যেমন এই সময় ছিনতাই, চাঁদাবাজি, এই ধরনের অপরাধের একটা প্রকোপ থাকে। তা আমরা রমজান মাসের শুরু থেকেই এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি। আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। তো অনেক কিছু তো আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। স্পেশালি আমরা খুব সতর্ক থাকি পেটি নেচারের যে ক্রাইম হয় রাস্তায়, স্ট্রিট ক্রাইম বলেন অনেকে, বা মাগিং বা ছিনতাই, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছিলাম। আমাদের কাছে রিপোর্টেড ওই ধরনের ক্রাইম খুব কম ছিল। তো আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আমরা সকলের প্রচেষ্টায় আজকের দিনটু ভালোভাবে পার করতে সক্ষম হব। রাজধানীবাসীকে নির্বিঘ্নে ঈদ উদযাপনেরও আহ্বান জানান তারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দিনাজপুরে অবস্থিত গোরের শহীদ ঈদগাহ ময়দান এখন শুধু একটি ঈদগাহ নয়, বরং ধর্মীয় ঐতিহ্য, ইতিহাস ও স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে এবার লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রায় 22 একর আয়তনের গোরে শহীদ ঈদগাহ ময়দানে প্রতি বছর হাজারো মানুষ একত্রিত হন শুধু নামাজের জন্য নয়, বরং এক আত্মিক প্রশান্তির সন্ধানে। মিনার পরিষ্কার, গর্ত ভরাট, মাইক লাগানো সহ শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। মুসল্লিদের জন্য রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, অজুখানা ও অস্থায়ী টয়লেট। মাটি দিই অথবা ঘাস দিচ্ছি, যেখানে ঘাস দেওয়ার ঘাস দিয়েছি। আবার এই ওলার চলতেছে, এটা আবার রিফাইন করতে হবে, চুন দিতে হবে, নিম্বর ধুইতে হবে। তাই শুধু দিনাজপুর নয়, আশেপাশের জেলাগুলো থেকেও মানুষ আসবেন এই ঈদ জামাতে অংশ নিতে। পাশের জেলাগুলো থেকে এখানে আসে অনেক মুসল্লি, লাখ লাখ মুসল্লি আসে এই নামাজে অংশগ্রহণ করে। ঈদ উপলক্ষে হচ্ছে মাঠে সার ও পানি দিয়ে ঘাস গাছাচ্ছি। পুলিশ সুপার বলছেন, শান্তিপূর্ণভাবে পালিত হবে ঈদের জামাত। বিশৃঙ্খল পরিবেশের কোনো সুযোগ নেই। সাদা পোশাকেও মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নাই যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। প্রায় 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবি পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে। আর জেলা প্রশাসক জানিয়েছেন, ঈদ জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি এই ঈদ জামাতে অংশগ্রহণ করবে। আল্লাহর অশেষ রহমতে ঈদের নামাজের সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। হ্যাঁ, লক্ষাধিক মুসল্লি এখানে ইনশাল্লাহ জামাত হলে এখানে আমাদের স্থানের সংকুলন হবে। গোরে শহীদের ইতিহাস মূলত এক আত্মত্যাগের গল্প। 1400 শতকে ইসলাম প্রচারে আগত সুফিদের একজন শহীদ হন এই ভূমিতে। আর সেই শহীদের কবরের উপর দাঁড়ানো এই ময়দানই আজ পরিচিত গোরে শহীদ নামে, যেখানে গোর মানে কবর আর শহীদ মানে আত্মদানের প্রতীক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, তবে ছিল না কোনো শিডিউল বিপর্যয়। যাত্রীরাও খুশি আরামদায়ক ভ্রমণে। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের কঠোর নজরদারির কারণে এবার রেলওয়ের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। শেষ দিন সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে টিকিট ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি স্টেশন প্ল্যাটফর্মে। নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন থেকে একের পর এক ট্রেন ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশ্যে। এখন কি ঢুকতে পারবে?
স্টেশনে যাত্রীর চাপ থাকলেও ছিল না কোনো ভোগান্তি। আরামদায়ক ভ্রমণ করতে পেরে তাই খুশি যাত্রীরা। আসা পর্যন্ত, ট্রেনে বসা পর্যন্ত সবকিছু ভালোই ছিল, কোনো ভোগান্তি ছিল না। এবার কোনো ভোগান্তি হয়নি, খুব ভালোভাবে টিকিট পাইছি, খুব ভালোভাবে আসছি। গত বছর হচ্ছে এবার অনেক খুব ভালো দেখলাম যে বেশি ভিড় নাই, এখনো দেখলাম না এরকম আহামরি ভিড়, অন্যবারের চেয়ে এবার আরামদায়ক তুলনামূলক। বেলা 10:15টার দিকে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। খোঁজখবর নেন যাত্রীদের। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সরকারের পদক্ষেপের কারণেই রেলওয়ের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি। আমি খুবই খুশি যে খুব ভালোভাবে হচ্ছে। আমার মনে হয় আপনারও খুশি, যে এইবার যে ঈদ যাত্রাটা ভালো হচ্ছে। আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দিই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে। অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীরা অনেক সময় দুই একজন জড়িত হয়ে গেছিল, এবার আল্লাহ দিলে একজনও হয় না। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে এই জন্য জনগণও যেরকম সচেতন, আপনারা ওইরকম সচেতন, আমাদের বাহিনী ওইরকমভাবে সচেতন আছে। পরে রেলওয়ে মহাপরিচালক জানান, তাদের সার্বিক ব্যবস্থাপনার কারণেই এবারের রেলযাত্রা নিরাপদ ও আরামদায়ক হচ্ছে। আমাদের একটা ট্রেনে একটু সমস্যা হয়ে গেছিল, অতিরিক্ত যাত্রী এটা উঠেছিল, এটা লালমনি এক্সপ্রেসে, আমাদের এটাকে একটু বিলম্ব হয়েছে, আর বাকি সমস্ত ট্রেনগুলো চলেছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়তে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগে থেকে অনেকে গ্রামের বাড়ি চলে যাওয়ায় নেই তেমন ভোগান্তি। তবে অতিরিক্ত ভাড়া আদায় করায় পরিবহন মালিকদের জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ইউসুফ আলের আরেকটি রিপোর্ট। রাত পোহালেই ঈদ, তাই স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামমুখী রাজধানীতে বসবাসরত কর্মজীবী মানুষ রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে ভিড় করছেন নারীর টানে বাড়ি যেতে। যাত্রী সংখ্যা কম থাকায় নেই কোনো ভোগান্তি, তাই সড়কপথে অনেকটা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে ফিরছেন সবাই। ঈদের বন্ধটা এবার বেশি দেওয়ায় যে আমরা নিজেদের ইচ্ছা মতো ভেঙে যেতে পারতেছি। আগে যেটা 3 দিনের একটা বন্ধ ছিল, একসাথে অনেক মানুষের রাশ ছিল, এই জায়গায় দেখা গেছে ফজরের আজানে আসলেও টিকিট পাইতে 1টা 2টা 3টা বেজে যেত। সেই জায়গায় এবার আসার সাথে সাথে 10 মিনিটে টিকিট পেয়ে গেছি। আগের বারের থেকে এবার সবকিছুই ভালো আছে, নর্মাল আছে, টিকিট পাইতেও কোনো ঝামেলা হয় নাই। আমাদের পূর্বে যারা গেছে তারা বলছে না, মোটামুটি যানজট ক্লিয়ার, মোটামুটি ভালো দিকে মনে হচ্ছে। ছুটি পাইছে, বাড়িতে চলে যেতে, যানজট না থাকে তাহলে ভালো হয়ে যাওয়া যাবে। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত। কাউন্টারে কোনো টিকিট দেয় না, সব গাড়ির ভিতরে দেয়। তারপরে মালিক সমিতির অনুরোধে আমি জরিমানা পরের থেকে ছেড়ে দিচ্ছি, নাহলে কালকে আমি ওদের রুট পারমিট বন্ধ করে দিতাম। আজকে আবার একটা গাড়িতে 3 জন যাত্রী আছে, 3 জনই আমার কাছে অভিযোগ করছে। আমি গিয়ে দেখি ঘটনা সত্য, তাদের কাছ থেকে আজকেও ভাড়া বেশি নিচ্ছে এবং এখানে কোনো টিকিট দিচ্ছে না, গাড়ির ভিতরে টিকিট দিচ্ছে। ঈদের সময় আমরা বারবার বলতেছি কোনোভাবেই ভোগান্তি করা যাবে না, ভাড়া 1 টাকাও বেশি রাখা যাবে না। দেন ওনাকে 3000 টাকা জরিমানা করেন, দেন 3000 টাকা জরিমানা দেন। গাড়ির নাম্বার কত? টানা 9 দিনের ছুটি থাকায় অনেকেই আগেভাগেই বাড়িতে চলে গেছেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য। ফলে ঈদের আগের দিনে যাত্রীদের নেই কোনো ভোগান্তি। নিরাপদে বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। রমজানের শেষ দিনে যাত্রী চাপ বেড়েছে সদরঘাটের লঞ্চ টার্মিনালে। ঘরমুখো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সারা বছর ফাঁকা পড়ে থাকা লঞ্চের ডেক। তবে সঠিক সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আফজাল হোসেনের রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে রাত পোহালে ঈদ, তাই তো ঘরে ফিরতে শেষ মুহূর্তের ব্যস্ততা। সদরঘাটের লঞ্চ টার্মিনাল যেন ফিরে পেয়েছে চিরচেনা রূপ। কিন্তু যাত্রী সংকটের কারণে ভোর 6টায় ছাড়ার কথা থাকলেও সকাল 11টা অবধি ছাড়েনি কিছু লঞ্চ। এতে ক্ষুব্ধ যাত্রীরা। সকাল 6টা লঞ্চটা ভিড়াইছে, সব লোক উঠাইছে, বোঝা গেলে লঞ্চ ছাড়া দিব। এখন 11টা বাজে, ভিতরে কোনো একটা জায়গা নাই, ভাড়া দেওয়ার। এখন লঞ্চটা 11টা বাজে, এখনো লঞ্চ ছাড়ে না। অতিরিক্ত যাত্রী, এখন ভিতরে বাচ্চারা গরমে অনেক বাচ্চা অসুস্থ হয়ে যেতেছে, তাদেরকে গায়ে কোনো কথা লাগতেছে না। রোজা রেখে লঞ্চ আসছে,
অনেক কষ্ট হচ্ছে, মানুষ অনেক বয়স্ক লোক আছে, মুরব্বী, ওনারা বলতেছে বাবা গরমে অনেক মানুষের প্রেশার, অনেক চাপ, এই জন্য মানুষ অনেক ক্লান্তি হয়েছে। কিন্তু লঞ্চটা ভরে গেছে, এখন যদি লঞ্চটা ছেড়ে দেয় তাড়াতাড়ি তাহলে হচ্ছে মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারে। ঠিক আছে। অবশেষে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, নিজ গন্তব্যে ছেড়ে যায় লঞ্চ। দু একটি এমন অভিযোগ ছাড়া বেশিরভাগ লঞ্চই সময় মতো টার্মিনাল ছেড়েছে। পরিবারের লগে ঈদ করতে অনেক মজা হইব, ভালো লাগে, যাইতে সমস্যা আর এবার তো যাইতে দিতে আসেন ওরকম জুলিয়া যাইতে দিতে আসেন, কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী যে ডিউটি করছে কোনো মানে অ্যাক্সিডেন্ট কিছু হয় না, সব ঠিক আছে ইনশাল্লাহ। এবার তো কমই ভিড়, আগে অনেক ভিড় হইতো। রমজানের শেষ দিনে যাত্রীদের চাপ বেড়েছে সদরঘাটের লঞ্চ টার্মিনালে। প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে ঘরে ফিরছেন রাজধানীবাসী, আর তাদের এই ঘরে ফেরা সুন্দর করতে কাজ করছে র্যাব, পুলিশ, নৌপুলিশ সহ সেনাবাহিনী। ঈদের ছুটি কাটিয়ে নিরাপদে সবাই রাজধানী ফিরে আসুক, এটাই প্রত্যাশা এখানকার সবার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, শেষ মুহূর্তে দক্ষিণাঞ্চলে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন সদরঘাটে? তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আজকে কিন্তু দিনভর কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল এবং সদরঘাটের খবর কিন্তু আমরা আমাদের যে সহকর্মীরা তারা কিন্তু জানাচ্ছিলেন। তো আমি এখন আছি সদরঘাটে। এখানে আসলে যে বিষয়টি আমরা এসে দেখতে পেরেছি, সকাল থেকে এ পর্যন্ত যে লঞ্চ যে 90টি, এই লঞ্চ 90টির মধ্যে কিন্তু আসলে ইতিমধ্যে 60টি লঞ্চ এখান থেকে আসলে ছেড়ে গেছে তার নিজ মানে গন্তব্যে। এবং আমরা দেখেছি যে এখানে অসংখ্য মানুষের ভিড়। আসলে শেষ সময়ে যেহেতু রাত পেরোলেই ঈদ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের সবচেয়ে বড় একটি উৎসব, এই উৎসবে সামিল হতে কিন্তু এখানে সর্বস্তরের মানুষ কিন্তু আসলে আপন নিরে পরিবারের টানে কিন্তু ছুটছেন সেখানে। আর বিশেষ করে যে পরিবার পরিজনের সাথে যে প্রিয় মুহূর্তটুকু কাটাবেন, সেই কাটানোর উদ্দেশ্যে কিন্তু আসলে যাওয়া। এবং যে উদ্দেশ্যে তারা যাচ্ছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেভাবে নিরাপদে তারা যেতে চাচ্ছেন সেভাবে নিরাপদে যেন এই কর্মব্যস্ততার নগরী এবং ইটপাথরের নগরী রাজধানীতে তারা নিরাপদে আবার ফিরতে পারেন, সেই প্রত্যাশাও কিন্তু তারা ব্যক্ত করেছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমরা বলতে যাই, তাহলে এখানে একটি কথা বলতে হয় যে ফায়ার সার্ভিস, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকধারী অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর রয়েছে। এবং অতীতে যে সদরঘাটের চিত্র ছিল, সেই চিত্র কিন্তু এখন আর নেই। এবং মানুষের মধ্যে কোনো দুর্ভোগের কোনো ছাপ নেই এবং যার যার মতো করে আসলে চেপে যাচ্ছেন। এবং মানুষজনের কিন্তু এখনও জটলা ক্রমেই বাড়ছে এবং এখনও 20 থেকে 30টি লঞ্চ ছাড়ার অপেক্ষায় মানে প্রহর গুনছে, কিন্তু আসলে সময় হলেই তারা এখান থেকে ছেড়ে যাবে। তবে সবার মধ্যে একটাই কথা, যে কোনো পরিস্থিতিতে হোক পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে হবে এবং ঈদের আনন্দ উপভোগ করতে হলে বাড়ি যেতে হবে এবং বাড়ি গিয়ে সবার সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে স্বজনদের সাথে দেখা করে আবার ফিরতে হবে এই রাজধানীতে, সে তেমনটি তারা জানিয়েছেন। আর আমরা বিআইডব্লিউটির সাথে কথা বলেছি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ যে নৌ পরিবহন কর্তৃপক্ষ তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন যে অতীতে যে ভোগান্তির চিত্র ছিল এক সময় এবং বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠত, সেটি কিন্তু না থাকার ফলে সাধারণ মানুষের মধ্যে এটি স্বস্তি বিরাজ করছে। অর্থাৎ সব কিছু মিলে ঈদ আনন্দ নির্বিঘ্নে করতে সবাই এখন ছুটছেন। দক্ষিণাঞ্চলগামী যারা, তারা কিন্তু লঞ্চে চেপে বাড়িতে যাচ্ছেন। তো তানভীর, এই ছিল আমার কাছে সদরঘাট এলাকা থেকে সর্বশেষ খবর। তানভীর। জি অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ঈদ যাত্রা সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। এবারের ঈদ উল ফিতর কাটবে তাপ প্রবাহের মধ্য দিয়ে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর মৌসুম হাওয়ায় স্থানীয়ভাবে সেই প্রক্রিয়া শুরু হলেও হতে পারে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় তা তীব্র তাপপ্রবাহের রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার ও মঙ্গলবার ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, খুলনা অঞ্চল ও রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের অন্যান্য স্থানেও আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যেদিনই ঈদ হোক, তবে ওইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টার চীন সফরে গত 50 বছরের পানি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশটি তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রক্রিয়া জানিয়েছে। দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন।